নাম কি ভাইয়া? জোয়ারিয়ার মেলা। শুভেচ্ছা জানাচ্ছি। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়ার মাঠে বসেছে এই ঐতিহাসিক মেলা। এই মেলাটা বেশ পুরনো এবং বিভিন্ন সম্প্রদায় এখানে আসে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি আসে, তাদের জিনিসপত্র অনেক বেশি এই জায়গাটার মধ্যে। তো আজকে এই মেলাটা, পুরো মেলাটা ঘুরে দেখাবো। চলুন আমরা শুরু করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জোয়ারিয়ার মাঠ সহ আশেপাশের মাঠগুলোতে জমে উঠেছে এক গ্রামীণ মেলা। এই ঐতিহ্যবাহী মেলা জোয়ারিয়া কিংবা শীতলা মেলা বলে পরিচিতি লাভ করে। এই গ্রামীণ মেলাটি বেশ ঐতিহ্যবাহী একটি মেলা। প্রায় 4টি মাঠে জমে উঠেছে এই মেলা। অনুমান করা হয় এখানে প্রায় 20 থেকে 30 হাজার মানুষের সরগম ঘটে এই ঐতিহ্যবাহী মেলায়। এই মেলা আসলে সত্যি আপনি খুঁজে পাবেন গ্রামীণ এক ঐতিহ্য। এই মেলাটি মোটামুটি দক্ষিণ অঞ্চলের প্রায় অনেক বড় মেলা বলে ধারণা করা হয় এবং এই মেলাটি এখানকার স্থানীয় জোয়ারিয়ার মাঠে প্রায় 4টা মাঠে এই মেলাটি বসেছে। একটি মাঠে রয়েছে কসমেটিক সহ ফুচকার দোকান এবং একটি মাঠে রয়েছে মিষ্টান্ন এবং একটি মাঠে প্রাইমারি জোয়ারিয়া প্রাইমারি যে মাঠ রয়েছে সেই মাঠে রয়েছে বিভিন্ন সামগ্রিক এবং আরটি প্রতিবন্ধী স্কুল যে রয়েছে সেখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের মাংস, বিভিন্ন ধরনের মাছ, কাতি ইত্যাদি। সব এক একটা দেখাবো, চলুন আমরা আগে। আপনি খুঁজে পাবেন গ্রাম বাংলার হারানো এক ঐতিহ্য। চলুন আজকে এই পুরো মেলাটা ঘুরে দেখাবো আপনাদের। আশা করি আপনার পুরো মেলা জুড়ে খুঁজে পাবেন আবহমান গ্রাম বাংলাকে। চলুন আমরা শুরু করি। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন। কমেন্ট জানাবেন আপনার মতামতে। চলুন আমরা শুরু করি আজকের এই গ্রামীণ মেলার। সাজিয়েছে মেলারে, ঘুরে যা তা দেখে পাবি তুই খুঁজে গ্রাম বাংলার রূপে। মেলায় যাই রে, মেলায় যাই রে, হই মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জোয়ারিয়ার মাঠে এই যে মেলা বসেছে, এই মেলায় আসলে কি নেই এই প্রশ্ন করলেই অবাক হয়ে যায়। গ্রাম বাংলার যেন সব রকম পরশা সাজানো হয়েছে এই মেলায়। দোকানিরা তাদের নিজস্বতায় সেজেছে গ্রাম বাংলাকে নিয়ে। বিশেষ করে এখানে এই মেলাগুলোতে বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের শোপিস এবং হিন্দু যে সম্প্রদায় রয়েছে তাদের বিভিন্ন ধরনের জিনিস এবং অনেক অনেক খাবার আয়োজন কিন্তু রয়েছে এই মেলাটিতে। আপনারা দেখছেন বেশ চমৎকার কালারফুল কিছু খেলনা এবং কিছু স্টিকার রয়েছে, অনেক অনেক কিছু। চলুন মেলাটা আরো ঘুরে দেখি আপনাদের সাথে নিয়ে।
আন্তর্জাতিক ভদ্রভাবে আবার বাড়িতে ফিরে যাবে। যারা যানবাহন চলাচল করছে যানবাহন চলাচল আশ্রী বিক্রি কেমন হয়? একদিনের মেলা। মেলার নাম কি ভাইয়া? জোয়ারিয়ার মেলা। আমরা জোয়ারের আরেকটা মাঠে অর্থাৎ হাই স্কুল এই পাশটা আসলাম। এখানে আপনারা দেখছেন একদম পুরো খাবারের দোকান দিয়ে ভরা, শুধু মিষ্টি আর মিষ্টি, এবং
বাহারি রকমের মিষ্টি আপনারা দেখছেন, গোল মিষ্টি, লম্বা মিষ্টি, সাদা মিষ্টি, বড় মিষ্টি, ছোট মিষ্টি, মানে কত ধরনের যে মিষ্টি আসলে এটা বলে বোঝানো সম্ভব না। আপনারা দেখছেন কত বাহারি মিষ্টি কিন্তু এখানে, এবং এর পাশে দেখছেন দই রয়েছে, এবং এছাড়া অনেক মিষ্টান্ন কিন্তু এখানে রয়েছে এই দোকানগুলোতে, এবং এগুলো প্রচুর পরিমাণ কিন্তু বিক্রি হয় এনারা যেমনটা বলছেন। আসলে চলুন আরো আমরা এটা ঘুরে ঘুরে দেখি। এই মেলার একদম শেষ মাঠ অর্থাৎ 4 নম্বর মাঠটিতে আমরা আসলাম, যে মাঠটিতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, মাংস রয়েছে, কাচিম সহ নানা ধরনের জিনিস। তো আমরা এই মাঠটি ঘুরে ঘুরে দেখাবো, এবং আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর ধোঁয়ায় কিন্তু বিক্রি হচ্ছে সব কাচিম এবং মাছ এবং মাংস। চলুন আজকে এই মাঠটা ঘুরে দেখাই মেলার। না ভাই ওটা দাগ দাগ কত চাই কেজি? 1200। তুই জান না এটা সলিড মাল দেখাল তরকারি দেখায় তুই জান আম গাছ, বেল গাছ, সুপারি গাছ, এতে ঝাল বেশি ভালো। আমরা উঠে দিয়ে যাও সুপারি গেছে, বড় হয়ে যায় কথা আমার করতেছে 100 দেশে। সাড়ে 8 ছোট ছোট তো হলো। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ইলিশ মাছ রয়েছে। এই মাছগুলো ওয়েট অনুযায়ী দাম হয়ে থাকে, প্রায় 700-800 থেকে শুরু করে একদম 2200-2500 পর্যন্ত, কিন্তু এমনকি 3000 পর্যন্ত কিন্তু এখানে কেজি রয়েছে এই ইলিশ মাছগুলোর। সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেদিন ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেওয়ার সুযোগ থাকবে। আল্লাহ হাফেজ।